আল্লাহ ব্রেন কেমনভাবে বানিয়েছেন, সে যেটা দেখে, যেটা শুনে, সেইটাকে সত্যি মনে করে। এখন আপনি অভিনয় করে যদি বলেন যে আমার ব্রেইনের ক্যাপাসিটি অসাধারণ, বলেন তো আমার সাথে, আমার ব্রেইনের ক্যাপাসিটি অসাধারণ, বলেন, ব্রেইনের ক্যাপাসিটি অসাধারণ, আমার ব্রেইন প্রতিদিন ভালো হচ্ছে, বলেন, প্রতিদিন ভালো হচ্ছে, যেটা পড়তেছি, যেটা দরকার সেটা খেয়াল থাকতেছে, বলেন, যেটা পড়তেছি, যেটা পড়তেছি, যেটা শুনতেছি, যেটা দরকারি সেটা খেয়াল থাকতেছে। বিশ্বাস করেন, বিশ্বাস করেন, আপনার ব্রেইনের ক্যাপাসিটি বাড়বে। কিন্তু আমরা কি কই, অনেকে শয়তানি করে কয়। এই জন্য ইসলামে যে আছে না, শয়তান মিথ্যা কৌতুক করে বলিও না, বিজ্ঞানীরা এখন দেখতেছে আপনি কৌতুক করে মিথ্যা বলবেন, ব্রেন জানে না তো কৌতুক করতেছে, এটা বিশ্বাস করে। অনেকে বলে না যে কি অবস্থা, কয় যে ভাই আমার ব্রেন তো ভালো কাজ করে না, এবং অনেকে এটা মজা করে কয়। নো, নেগেটিভ কিছু কখনোই বলবেন না, সব সময় বলবেন যে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোনোদিন কইছে না আজকে ভালো লাগতেছে না, আলহামদুলিল্লাহ। আপনার অনেকের আরেকটা অভ্যাস আছে, কি বলে জানেন, বলে যে না আমার পড়ার প্রিপারেশন ভালো হয়নি। আচ্ছা, এরকম আছে না অনেকে যে প্রিপারেশন ভালো হয়নি অনেকের, কারা কারা পরীক্ষার আগে বলি, বলেন, হাত উঁচু করেন তো, প্রিপারেশন ভালো হয়নি। মেডিকেল স্টুডেন্টের বেশিরভাগের এই জিনিসটা। আচ্ছা, এখানে স্যারদের জন্য একটা ইনস্ট্রাকশন আছে। প্রফেসর স্যাররা, আপনাদের একটা জিনিস বলি, শুনলে অবাক হবেন। স্টুডেন্টের আগে প্রফেসর স্যারদের বলি, স্যারদের একটা জিনিস বলি যে স্যারেরা একটা বড় রকমের গবেষণায় 50টা স্টুডেন্টকে আলাদা করে দেওয়া হয়েছিল, যেগুলো সবচেয়ে সেরা স্টুডেন্ট প্রিন্সিপাল স্যার দিয়েছিল। এবং 3 মাস পরে পরীক্ষা হইলো, ওই 50 জন স্টুডেন্টের সবচেয়ে সেরা রেজাল্ট হইল। তখন প্রিন্সিপাল স্যারকে বলছে যে আপনি এইটা অসাধারণ, এই 50 জন স্টুডেন্টকে কীভাবে বাছাই করলেন? প্রিন্সিপাল স্যার বলল যে আপনাদের একটা রহস্য বলি। বলছে কি রহস্য? বলছে আমি আমার একান্ত যে পিএস তাকে ডাকছি, ডেকে বলছি এইখানে স্টুডেন্টদের সবার নাম আছে, তুমি 1 2 3 4 এরকম করে করে 50 জনের নাম উঠাও। 50 জনের নাম উঠিয়েছে। ওঠার পরে বলছি যে প্রত্যেকের নামে 3টা করে চিঠি লেখো। বলছে কীরকম? একটা চিঠি যাবে তার গার্ডিয়ানের কাছে, আরেকটা চিঠি যাবে যেই স্টুডেন্টরা যেই প্রফেসরদের আন্ডারে থাকবে তাদের কাছে, আরেকটা চিঠি ওই স্টুডেন্টের কাছে। কি লেখা আছে? চিঠির মধ্যে লেখা আছে যে আমরা ক্যালকুলেশন করে অ্যাসেসমেন্ট করে দেখেছি সবচেয়ে সেরা 50 স্টুডেন্টের মধ্যে তুমি একজন। আমরা চাই তুমি সামনে অসাধারণ রেজাল্ট করো। বাবা মার কাছে গেছে যে আপনার সন্তান সেরা 50-এর মধ্যে আছে, এত অসাধারণ স্টুডেন্ট আমরা পাই নাই, তার পিছনে আপনি হচ্ছে মনোযোগ দেন। টিচারকে বলছে আপনি সেরা 50 জন স্টুডেন্টকে পড়াচ্ছেন এবং আপনি সবচেয়ে সেরা টিচার দেখে আপনাকে দিয়েছে। টিচার মনে করতেছে আমাকে সবচেয়ে সেরা স্টুডেন্ট দিছে এবং আমি নিজেও সবচেয়ে সেরা টিচার। স্টুডেন্ট মনে করতেছে আমিও অসাধারণ স্টুডেন্ট। আব্বা আম্মা বাড়িতে করছে দৈনিক ডিম খাও, মাছ খাও, দই খাও, কেন? অসাধারণ স্টুডেন্ট আমার বাচ্চা। 1 সপ্তাহ, 1 মাস, 2 মাস, 3 মাস পড়লো, পরীক্ষার রেজাল্ট আসলো, ওই 50 জন সবচেয়ে সেরা রেজাল্ট করে ফেললো। তার মানেটা কি? তার মানে হচ্ছে টিচাররা যখন বিশ্বাস করে যে আমার এই স্টুডেন্টটা ভালো। আমরা কিন্তু অনেক সময় টিচাররা, আমি তো মেডিকেল কলেজে পড়ছি, আমি স্যারদেরকে বলবো যে দেখেন স্যার, কখনো কোনো স্টুডেন্ট যদি মেডিকেলে তো চান্স পায় কারো সবচেয়ে ক্রিম অফ দ্য ক্রিম, সবচেয়ে সেরা স্টুডেন্ট, এই স্টুডেন্টটা কেন খারাপ হইলো এটা নিয়ে আমরা কোনোদিন গবেষণা করি না। তার মধ্যে একটা বড় কারণ যে কোনো একজন টিচার হয়তো বলছে তুই পাবি না, তুই কীভাবে মেডিকেলে পড়ছিস, তোর দ্বারা হবে না। জীবনে কোনো স্টুডেন্টকে কখনোই এরকম নেগেটিভ কথা বলবেন না, এটা খুবই খারাপ। স্টুডেন্ট যেই পরিস্থিতিতেই থাক তাকে বলবেন যে বাবা তোমার সমস্যাটা কি আমাকে বলো, ইনশাল্লাহ আমরা একসাথে সামনে আগায় যাব। জাপানে কেউ যদি ফেল করে তখন তাকে সামনে নিয়ে এসে চতুর্দিকে তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, টিচাররা তার সম্বন্ধে খালি পজিটিভ কথা বলে, এরকম অসাধারণ করছে, তুমি সামনে এইটা করছো, সামনে এই জিনিসটা তোমার দ্বারা হবে, এবং ওই স্টুডেন্ট তখন কনফিডেন্ট ফিরে পায়, সে সামনে অসাধারণ রেজাল্ট করে। প্রফেসর স্যারদেরকে বলবো যে কোনো স্টুডেন্ট, যেই লেভেলের স্টুডেন্ট হোক, তাকে সবসময় উৎসাহিত করবেন। আমার একজন প্রফেসর স্যার কিছুদিন আগে পৃথিবী থেকে গিয়েছেন, বিদায় নিয়েছেন। পেডিয়াট্রিক্সে আপনার বোধহয় সুজা স্যারের নাম শুনছেন, আমাদের নীলফামারী মেডিকেল কলেজের উনি হচ্ছেন প্রিন্সিপাল ছিলেন। আমার খেয়াল আছে মেডিকেল কলেজে অনেক তো টিচার পেয়েছি, তার মধ্যে মনে দাগ কাটে কারা? যে খুব ভালো পড়ায়? নো, ওই টিচাররা সবচেয়ে বেশি মনে দাগ কাটে যারা একটা স্টুডেন্টকে উৎসাহিত করছিল, বাবা তুমি ভালো, এইটুকু। হয়তো বা টিচার এমনিতেই সবাইকে বলে, কিন্তু আপনাকে যে বলছে আপনি বলছেন এই টিচারের মতো কেউ নাই। তা আমি দেখছি আমাদের মেডিকেল কলেজে প্রফেসর জাকির হোসেন স্যার, তারপরে সারোয়ার স্যার, প্রফেসর সারোয়ার স্যার, এবং প্রফেসর আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক সুজা স্যার, তো উনি কি খুব অসাধারণ পড়াইতেন? নো, স্টুডেন্টকে উৎসাহিত করছেন। তার মানে আপনি টিচার হিসেবে আপনার মূল কাজ
পড়ানোর চাইতে বেশি ইম্পর্টেন্ট, পড়ানোর চাইতে বেশি ইম্পর্টেন্ট, বেশি গুরুত্বপূর্ণ আপনার স্টুডেন্টকে হচ্ছে উৎসাহিত করা। আচ্ছা, টিচার বানানটা ইংরেজি কি দিয়ে শুরু? হ্যাঁ, টি দিয়া কোন ওয়েভ? তার মানে টিচারের কাজ ব্রেইনের মধ্যে থিটা ওয়েভ তৈরি করা। থিটা ওয়েভ মানে কি? ব্রেইনের মধ্যে প্রত্যেক মুহূর্তে 4টা থেকে 8টা ঢেউ চলতেছে, প্রতি সেকেন্ডে 4টা থেকে 8টা ঢেউ। এবং ওই সময় যেই কথাটা দিবে সেই কথাটা ব্রেইনের একদম দরজার পিছন দিয়ে যে ওইটা সত্যি হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। এবং স্টুডেন্টদেরকে বলবো, টিচারদের সাথে বেশিরভাগ ক্ষেত্রে স্টুডেন্টরা সম্মান যতটা করে আমি জানি না কতটা, ভয়ে অনেকে করে, কিন্তু আমি বলবো যে ওপেন থাকতে হবে। এক্ষেত্রে স্টুডেন্টের চেয়ে টিচারের গুরুত্ব বেশি। কেননা অনেক সময় আমরা কি বলি, আমাকে প্রফেসর স্যাররা বললো যে মানবিক ডাক্তার যাতে, আমি বলবো যে মানবিক ডাক্তার হওয়ার 1 নম্বর শর্ত, আমরা প্রফেসর স্যাররা যত বেশি মানবিক হব স্টুডেন্ট অটোমেটিক হবে। আমার মা কিন্তু এই ক্ষেত্রে আমি বলি খুবই করা, আব্বার চাইতে। আম্মার কথা হিসাব সত্যি বলছি আমি, এই জন্য আম্মার কাছে আমরা চাওয়ার চাইতে আব্বার কাছে চাই বেশি, কারণ আম্মা দিবেই না যে কোনো একটা জিনিসে এটা কেন না হইলে হয় না। অথচ নর্মালি বোধহয় ফ্যামিলিগুলোতে উল্টা হয় না, যে বাবা একটু বোধহয় কড়াকড়ি করে মা, কিন্তু আমাদের ফ্যামিলিতে আমি দেখছি, আমার ছোট ভাইও আছে, আমার ছোট বোনও কয় আম্মা কইলে দিবে না, আব্বাকে আমরা কই আম্মা কোয়া যাবে না, কারণ আম্মা বললে দেখা যাবে একটা ভেজাল লাগাই দিছে, কবে এটা হবে না। তো এইটা আপনারা যারা ফিমেল ডক্টর আছেন, ফিমেল যারা, তারা শুনেন, আপনার বাচ্চাকে আপনি 3 বছর 10 বছর কষ্টে রাখলেন, এরপরে সারাটা জীবন ভালো চললো, সেইটা বেশি বুদ্ধিমতির কাজ হইলো না এখন তাকে আরাম দিয়ে সারা জীবন পরের যে জীবনটা ধ্বংস হইল? এরকম বিভিন্ন শহরে আছে, দেখবেন যে বড় বড় শিল্পপতি, বড় বড় ডক্টর, বড় বড় মানে বিজনেস ম্যাগনেট তাদের ছেলে মেয়েদেরকে পুনর্বাসন কেন্দ্রে রাখছে। কি কারণে? ওই যে দৈনিক 15 মিনিটের কথা বলছিলাম না, সেটা দেয়নি। এবং শেষে যে দেখেন, ফ্যামিলিতে একটা যদি এরকম বকে যায়, একটা যদি রাস্তা থেকে দূরে চলে যায়, আপনার গোটাল শান্তি কিরকম দুর্বিষহ অশান্তিতে পরিণত হয়, মানে আপনি হতবাক হয়ে যাবেন। এই জন্য যারা ফিমেল ডক্টর থেকে শুরু করে অন্যরা আছেন, আর অনেকে আছে না যে ব্র্যান্ডেড জিনিস লাগবে, ব্র্যান্ডেড আছে কিন্তু, কারণ আমি কিভাবে বুঝি, আমার ওয়াইফের আমি দেখি তো, তবে আমার হিসাব খুবই ক্লিয়ার, ওই যাই থাক আমার একটা প্ল্যানিং থাকবে যে এতটুকু আমি দিব তাকে, তার বেশি আপনি দিবেন ধ্বংস করে ফেলবেন। বিশ্বাস করেন, তাকে একটা ভালো জিনিস দিবেন, কিসের জন্য তাকে ভালো জিনিস দিবেন? এই জন্য যে কথাগুলো বলছি এগুলো মাথায় নোট ডাউন করেন এবং এইরকম করে আপনার ফ্যামিলিকে হচ্ছে রেগুলেট করেন, দেখেন যে ফিউচারটা কত অসাধারণ হইতে পারে। যে জায়গায় আমি ছিলাম, ফ্যামিলির বন্ডিংকে ঠিক রাখার জন্য, আপনার সন্তানকে ঠিক রাখার জন্য তাকে হচ্ছে যে আচরণটা কিভাবে শেখাবেন সেটার একটা সহজ এক্সাম্পল বলি। আপনি চাচ্ছেন আপনার সন্তান আপনাকে সম্মান করুক, বড়দের সাথে ভালো ব্যবহার করুক, তাহলে এই কাজটা আপনাকে করতে হবে। এবং সেক্ষেত্রে আপনি কীভাবে করতে পারেন? আপনার ফ্যামিলিতে আপনার মা বাবা, হাজব্যান্ড ওয়াইফের যে পারস্পরিক মা বাবা থাকে, তাদের সাথে সম্মানসূচক আচরণ করুন। ফ্যামিলিতে যারা আছে সবার সাথে আপনি ভালো ব্যবহার করেন, আপনার সন্তান ভালো ব্যবহার শিখবে, এবং এই সন্তান যখন বড় হবে সে তখন খারাপ ব্যবহার কারো কাছ থেকে অ্যাকসেপ্টই করবে না। অনেকে আছে না, বলে যে এই ফ্যামিলির এই বাচ্চাটা এত ভালো, কিন্তু দেখা গিয়েছে কোন একটা মানে একটা কি সম্পর্কে জড়াই গেল, যদিও সম্পর্ক জিনিসটাই হারাম, তারপরে ধরেন যে সে বিয়ে হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে পরে আবার ওইখান থেকে সেপারেশন, ডিভোর্স। কি কারণে? কারণ আপনি ফ্যামিলিতে বাচ্চাকে যখন ভালোবাসবেন না, ভালোবাসা তো ফাঁকা থাকবে না, তখন সে অন্য জায়গায় খুঁজবে। আর কিছু ধান্দাবাজ ছেলে মেয়ে সব জায়গাতে আছে, ওই আসিয়া অভিনয় করবে, হ্যাঁ আমার কথা, ভালো ছেলে ভালো মেয়ে, এত টাইম কিভাবে সে পাবে যে একজন আরেকজনের পিছনে দৌড়াবে? এটা তো আমার ব্রেইনে কুলায় না, বহু টাইম লস হয় না? সে কেন লস করবে? সে যাবে তার নিজের ক্যারিয়ার তৈরি করবে, নিজের জীবনকে অসাধারণ করবে, তারপরে হচ্ছে যে আল্লাহ যার সাথে যার সম্পর্ক রাখছে ইনশাল্লাহ হয়ে যাবে। তো এই জিনিসটা কিভাবে হবে? আপনি যখন ফ্যামিলি থেকে এই জিনিসটা প্র্যাকটিস করবেন তখন হবে। আপনি মুখে বলতেছেন এই তুমি আমাকে সম্মান করো, মানে আব্বা আম্মাকে, আপনি আপনার আব্বা আম্মাকে সম্মান করে না, ঘন্টু করবে, জীবনে করবে না, প্রশ্নই আসে না। এটা কখনোই করবেন না। আপনি মনে করতেছেন ওই শিখে না, ওই শিখে সবচেয়ে ছোট বাচ্চাদের ব্রেইনের 3 বছরে সবচেয়ে সেরা ডেভেলপমেন্ট হয়। একটা নিউরনের সাথে আরেকটা নিউরনের যে কানেক্টিভিটি 3 বছর বয়সের মধ্যে সবচেয়ে বেশি হয়। হ্যাঁ, পরবর্তীতে আপনি চেঞ্জ করতে পারেন, পরবর্তীতেও চেঞ্জ করতে পারেন। অনেকে বলে যে ভাই আমি তো ভুল করে ফেলছি, আছে না অনেকে, যে বাচ্চার বয়স এখন তো 8-10 হয়ে গেছে, তাহলে এখন আমি তার ব্রেইনে নতুনভাবে তথ্য দিতে পারবো কিনা। শুনলে অবাক হবেন, যেই মা বাবা সন্তানের মাথার মধ্যে ঠিক তথ্য দিতে পারেন নাই, এখনো ঠিক তথ্য দেওয়ার বুদ্ধি আছে। বিজ্ঞানীরা এখন দেখছে কিরকম, আপনি কি জানেন? মাথার মধ্যে 5 রকমের ঢেউ চলে, 5 রকমের।
তার মধ্যে সবচেয়ে ভালো দুইটা ঢেউ আছে, দুইটা। আচ্ছা, ইংরেজির একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে না, অ্যাট, বলেন না কেন, কি আছে, অ্যাট। এতে হচ্ছে আলফা ওয়েভ, কি ওয়েভ, আলফা। আর টিতে হচ্ছে থিটা ওয়েভ, থিটা। এই দুইটা খেয়াল রাখবেন, আলফা থিটা, এই দুইটা খুব ভালো। আপনার বাচ্চাকে যদি আপনি ভালো পড়ার মধ্যে নিতে চান তাহলে আলফা ওয়েভে পড়াবেন। আলফা ওয়েভটা কখন হবে, ভোরে, আর্লি মর্নিং, ভোর 3টা 4টা থেকে শুরু করে সকাল 8টা 9টা 10টা, এই সময় সে পড়লে 1 ঘন্টায় 4-5 ঘন্টা পড়া হবে। এবং মেডিকেল স্টুডেন্ট বেশিরভাগজন রাত জেগে আমরা পড়ি, এটা একদম বাতিল করে ফেলেন। অনেকে বলতো রাত জেগে পড়বো ভালো রেজাল্ট করবো, না, আপনি দেখেন পরীক্ষার হলে যে ভুলে যান, আলফা ওয়েভে পড়েন নাই এই কারণে। আর 2 নাম্বার যেটা, টিতে কোন ওয়েভ বলছিলাম, থিটা। শুনেন, প্রত্যেক দিন রাতে ঘুমানোর আগে আমাদের ব্রেইনের মধ্যে একটা দরজা আছে, দরজা। সেই দরজাটা যখন খুলে যায় ওই সময় আপনি পিছনের দরজা দিয়ে ভিতরে ঢুকলেন, ঢুকে বাচ্চাকে যা বলবেন 1 দিন 7 দিন 1 মাস 6 মাস বলতে থাকবেন, ওইটা ওইখানে পার্মানেন্টলি লেখা হয়ে যাবে। এবং ওই দরজাটা খুলে রাতে ঘুমানোর আগে আপনি আপনার বাচ্চার সাথে একটু গল্প করেন, 2 মিনিট করেন, যে বাবা ইনশাল্লাহ তুমি খুব অসাধারণ হচ্ছ, মা তুমি খুব অসাধারণ হচ্ছ, তুমি সামনে ইনশাল্লাহ এইটা করবা, পজিটিভ কথা বলবেন। আর আমরা কি করি, এই তোকে দেওয়া হবে না, তুই তো শেষ, সারাদিন কি করছিস। তার মানে এই জিনিসটা ওই সময় দরজা খুলে ওই সময় যেটা বলবেন সেইটা হবে, আর আপনি ওই সময় নেগেটিভ কথা বললেন, নো, নেভার। ওই সময় যাই বলেন পজিটিভ বলবেন, কারণ ওইটা একদম ওই সময় লেখা হয়ে যাচ্ছে। একটা হচ্ছে তাহলে রাতে ঘুমানোর আগে, আরেকটা আছে সেটা কখন, সেটা হচ্ছে ভোরে ঘুম থেকে উঠে, সকালে ঘুম থেকে উঠে। ওই সময় হচ্ছে ব্রেইনের মধ্যে যে দরজা আছে সেই দরজাটা খুলে গেল, আপনি ওই দরজা দিয়ে ভিতরে ঢুকলেন, যা বলবেন সেইটা ওই সময় আস্তে আস্তে লিখিত হয়ে যাবে। তাহলে বলেন তো, আপনার বাচ্চার মাথার মধ্যে যদি একটা পজিটিভ জিনিস দিতে চান, রাতে ঘুমানোর আগে দিলে কাজ বেশি হবে না কম হবে, এই কথা কন না কেন, বেশি। ভোরে ঘুম থেকে উঠে যদি বলেন তাহলে বেশি হবে না কম?